আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি লুৎফর রহমান। সবাই টুকিটাকি জানেন। এখানে আমার একজন প্রিয় ব্যক্তি আছে। এটা হলো রাকিবুল হাসান, ম্যানেজিং ডিরেক্টর। সম্মানিত ব্যক্তিদেরকে সবসময় সম্মান করতে হবে। এটা আমাদের দেওয়া উচিত, এটা তার পাওনা। আর এখানে একটা চেয়ারম্যান স্যার আছে। ভাগ্য প্রসারিত কর্ম দ্বারা প্রতিজনে আমরা একটা ভাগ্যের বলবি যে আমার ভাগ্যে এটাই আছে, এটাই হবে, আর কিছু হবে না, যা আছে নো নেভার। আমরা সবাই সৃষ্টিকর্তারে বিশ্বাস করি। এখানে কেউ হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টানও থাকতে পারে, বৌদ্ধও থাকতে পারে। সৃষ্টিকর্তা কাউকে ভাগ্য ছাড়া পৃথিবীতে পাঠায়নি, কারণ সৃষ্টিকর্তা অপরিসীম দয়ালু। আর দয়ার শেষ নেই। ভাগ্য প্রসারিত কর্মটা। আর মানুষ হিসেবে আমাদেরকে কাজ করতে হবে, মাস তৈরি জীবনের জন্য, জীবন নির্ধারণ। আমাদের হাত কটা? উত্তর দিবে হ্যাঁ না, মাঝে আরেকটা হাত আছে, এটা হলো অজুহাত। এই অজুহাত জীবন থেকে একদম মুছে ফেলাই দিতে হবে। আমি একজন হেল্পার থেকে এই পর্যন্ত আসছি। আমি গার্মেন্টসে হুট করে এখানে এসে দাঁড়াইনি। আমি একজন হেল্পার ছিলাম, হেল্পার থেকে সুইং হেল্পার, কাটিং হেল্পার, আজকে এই জায়গায় আসছি। আপনি জানেন যে জিনিসটা আমি ক্ষতি করতেছি। আপনি যদি ক্ষতি করেন, শুধু সময়ের অপেক্ষা করতে হবে। একদিন আপনাকে এই ক্ষতিপূরণ দিতেই হবে, সেটা কর্মে হোক, শারীরিকভাবে হোক, কিংবা আপনার জীবনের যে কোনো দ্বারাই হোক। আমরা যে হানি কাজ করব, যে অবস্থানে কাজ করব, কারো কোনো ক্ষতি করবো না। ভালো লাগে না, আমরা আমাদের ওয়েতে চলবো। ওয়ে আছে না যে আমি চাকরি করবো না, কিংবা আমার শরীরটা অসুস্থ, আপনাদের বেতন পাবো না, বিভিন্ন সিস্টেম আছে। কারো কোনো ক্ষতি করবো না, যাই না। শুনে আমি ছোট্ট একটা গল্প বলি, তাহলে গল্পের ভিতরে সুন্দর একটা জিনিস আছে। আপনারা শুনবেন সবাই গল্পটা। গল্পটা হইলো, এক কৃষক জমিতে চাষ করে। তার বাড়ির পাশে একটা জমি আছে, অনেক দিন যাবত সে চাষ করতেছে, চাষাবাদ করতেছে। সে হঠাৎ করে একদিন চাষ করতে গিয়ে একটা পাথরের টুকরা, সাদা একটা টুকরা পাইছে। সে পাথরের টুকরা তার দরজার সামনে, কিংবা তার ক্ষেতের আইলের সামনে ছুটু সে চা খাইতো, এখানে টেবিলের সামনে দাঁড় করে রাখছে। দীর্ঘদিন ওই রাস্তায় দিয়া একজন বিচক্ষণ লোক যাইতেছে। উনি এই পাথরটা ধরলো, ধরে দেখলো যে এটা মহামূল্যবান সম্পদ। এই পাথরটা একটা হীরা। কি? কিন্তু উনি কিন্তু অনেকদিন ফালাই রাখছে এই জায়গায়। উনি দেখার পরে কৃষককে বললো যে আপনি কি এটা বিক্রি করবেন? হ্যাঁ, আমি বিক্রি করবো। ওই পাথরটা উনি নিয়ে গেছে অল্প টাকা। নিয়ে যাওয়ার পর উনি যাওয়ার সময় বলে গেছে যে জানেন এই জিনিসটা কি? কোন আমি জানি, ওইটা একটা হীরার টুকরা। কি টুকরা? হীরার টুকরা। কৃষক উনাকে প্রশ্ন করলে যে হীরার টুকরা কোথায় পাওয়া যায়? বলছে এটা আফ্রিকা পাইতে পারেন, ঘানা পাইতে পারেন, অমুক অমুক দেশে আপনি এই ভারত পাইতে পারেন। উনি সব কিছু বেচা কিনা গুছাইয়া গাছাইয়া কেমনে আফ্রিকা গিয়া খুঁজলো, ভারতে খুঁজলো, পৃথিবীর বিভিন্ন দেশে হীরা খুঁজলো। উনি সব বিক্রি করছে কার কাছে? ওই যে হীরা ব্যবসায়ী ছিল ওনার কাছে বিক্রি করে, যে আপনি আমার টাকা দেন আমি চলে যাই। উনি হীরা খুঁজতে বেরিয়ে গেছে। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত উনি এমন অবস্থায় দাঁড়াইছে যে ওনার আর কিছুই নেই, অবলম্বন আর কিছুই নেই, সব বিক্রি করে দিছে। হীরাও খুঁজে পায় নাই। উনি সুসাইড করে কিংবা আত্মহত্যা করে মারা গেছে। আর ওইদিকে যে জমিটা কিনছে, সে জমি চাষ করতে গিয়া দেখে, সে লাঙ্গল যখন চুয়াইতেছে দেখে লাঙ্গলের টান দিলেই শুধু হীরা টুকতে পারে। হীরাই দেশে অনেক থেকে অনেক বড় ধনী হয়ে গেছে। কথাটা যথার্থ হইল যে আমাদের যে প্লেসটা, কাজ করার যে প্লেসটা, এই প্লেসটার আমরা মূল্যায়ন করতেছি না, দাম দিতেছি না। দাম না দেওয়ার কারণে শেষ পরিণতিটা হীরা ব্যবসায়ের মতো হয়ে যেতেছে। আমরা অনেকে হতাশাগ্রস্ত হইতেছি, অনেকে অনেক ধরনের ট্রাজেডিতে পড়ে যাইতেছি। আমি সবাইকে অনুরোধ করবো, এটা একটা কোম্পানি G3, এটা শুরুরা স্টার্টিং এ আমি ছিলাম। আপনারা হয়তো আমাকে দেখেন যে স্টার্টিং থেকে অনেকদিন, দীর্ঘদিন ছিলাম। ভুল ত্রুটি হইতে পারে, থাকতে পারে, মানুষ হিসাবে কারো ভুল নাই, এটা কেউ বলতে পারে। তাই আমি কথাটা দীর্ঘায়িত করতেছি না, অনেকক্ষণ কথা। চেয়ারম্যান সাহেব আমাকে সুযোগ দিছে। কাজের প্রতি সম্মান প্রদর্শন করেন, কাজকে সম্মান করেন, আপনার সম্মান এমনিতেই বেড়ে যাবে। আপনি যে বিচক্ষণ, আপনি যে বুদ্ধিমান কিংবা কর্মঠ, আপনার কর্মতেই পরিচয়, সার্টিফিকেট চলে যাবে। আপনাকে দিতে হবে না, কেউ কাউকে সার্টিফিকেট দিতে হবে।